আসসালামু আলাইকুম গাইস। তো প্রতিদিন একই কথা আমার ছেলেরে বলতে বলতে আমি একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি। সেটা হচ্ছে প্রতিদিন প্রাইভেটে দিয়েছি, প্রাইভেটে যাবে পেন্সিল আর রাবার, একই অবস্থা, হারায় ফেলবে। মানে দুই একদিন পর পর প্রাইভেটে যেহেতু মিস ওর রেখে দেয়, ও যে মেমের কাছে প্রাইভেট পড়ে উনি রেখে দেয়, আমি গেলে আবার পাই। স্কুলে যে একই অবস্থা, স্কুলে যে এই পেন্সিল আর রাবারটারে ও হলো হারায় রেখে আসবে। আজকে প্রথম দিন বছরের, মানে এই বছরের শুরুতে স্কুলে ভর্তি করছি, স্কুলে গেছে পেন্সিল আর রাবার হারায় রেখে আসছে। মানে প্রতিদিন এই পেন্সিল আর রাবার হারায় রেখে আসে। আমি যে এই অবধি কতগুলা পেন্সিল আর রাবার কিনছি তার কি কোনো ঠিক আছে? ঠিক আছে? কতগুলা কিনছি? তাহলে তুমি প্রতিদিন পেন্সিল আর রাবার হারাও কেন? আর কেউ কি হারায় প্রতিদিন পেন্সিল আর রাবার? এর আগে স্কুলে একবার দিছি, মানে আগে এক বছর একটা স্কুলে দিছিলাম, তো ওইখানে ওইভাবে আমি আনা নেওয়া করিনি, ওইভাবে আনা নেওয়া করতেও পারিনি, ওইখানে ওই এক বছর আমার এমনিতেই চলে গেছে আর কি। তো এবার স্কুলে ভর্তি করছি, নতুন স্কুলে। তো এখানে আজকেই প্রথম গেল, তো মার্শাল্লাহ ক্লাস করলো ভালোই। এখন হচ্ছে পড়তে বসাইছি, পড়তে বসানোর সময় এখন ব্যাগ থেকে দেখছি পেন্সিল আর রাবার নেই, হাওয়া গায়েব হয়ে গেছে। স্কুল থেকে বের হয়েছে তখনও চেক করছি, ছিল না, হারাই ফেলছে। ক্লাসে খুঁজলাম, পেলাম না, হয়তো কারোর ব্যাগে চলে গেছে। আর এখন নতুন পেন্সিল আর রাবার দিছি, বলছি কালকে যদি পেন্সিল আর রাবার খুঁজে না নিয়ে আসো আমি তোমাকে আর পেন্সিল আর রাবার কিনে দেবো না। প্রতিদিন মানুষ কিভাবে হারায়, কই আর বাচ্চারা তো হারায় ফেলে না, তুমি প্রতিদিন কিভাবে হারাও? আপনাদের কার কার বাচ্চা এরকম করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে সে এখন হোমওয়ার্ক করতে বসতে। কি করো তুমি? পড়াশোনা করি। কি লিখতেছো? কি লেখো? পড়াশোনা করতে। এই যে পাকনা বুড়া পড়াশোনা করতেছে। তুমি কি হোমওয়ার্ক লিখছো? কি লিখছো? হাত সরাও তো একটু, সবাইকে দেখাই। কেবলই হোমওয়ার্ক করতে বসাইছি। ঝ ইঙো আর ওইটা MNOP, এরপরে পড়তে হবে। ওকে, স্কুলের পড়া কমপ্লিট করতে হবে। হাত দিব কেন? আমি যেভাবে শিখাইছি ওইভাবে লেখো। আব্বু আমার দিকে একটু তাকাও, শোনো আমার একটু, তুমি যে আজকে স্কুলে গেলে একটু রিভিউ দাও তো, আমার দিকে তাকাও তো, আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। বলছি যে আজকে তো নতুন স্কুলে গেছো তাই না? তো নতুন স্কুল তোমার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে? মিসদেরকে তোমার ভালো লেগেছে? তাই? তোমার স্কুলের পড়াশোনা কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে? তাই? তুমি কি কালকে থেকে নিয়মিত স্কুলে যেতে চাও? হ্যাঁ। স্কুলে যেয়ে কি করবে? পড়াশোনা করব। তাই? পড়াশোনা করবা, মন দিয়ে পড়াশোনা করবা? তারপরে বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলা। বাংলাদেশের রাজধানীর নাম? বিশ্রাম বাংলা। হ্যাঁ, ভালো করে মনে করে বলো, বাংলাদেশের রাজধানীর নাম? ঢাকা। ঢাকা। মনে নেই, ভুলে গিয়েছো তুমি এগুলো না পড়াতে পড়াতে? আমার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। শোনো দেখো, আন্টিরা চাচ্চুরা মামারা অনেক ভালো বলবে। শোনো আমার দিকে তাকাও। বলছি সকালবেলা যখন ঘুম থেকে তোমাকে তুললাম অনেক ঠান্ডার ভিতরে, শীত লাগছিল? অনেক শীত লাগলেও তো স্কুলে যেতে হবে তাই না? আরো কত ফ্রেন্ডস আছে স্কুলে, কত বন্ধু বান্ধবী স্কুলে, তাই না আব্বু? তাই তোমার ঠান্ডা লেগেছে? তাই ঠান্ডা লাগলে কি করতে হয়? তুমি এখন কি খেয়েছো বলো? কি খেয়েছো এখন? মুড়ি দিয়ে চা। হ্যাঁ, মুড়ি দিয়ে চা খেয়েছি। মুড়ি দিয়ে চা খেয়েছো, আর কি খাইছো? আর কি খাসি? কি খেয়েছো আর? চা। ক্যারট। ক্যারট। ক্যারট মানে? ক্যারট মানে গাজর। হ্যাঁ, গাজর খেয়েছো তাই না? আচ্ছা এখন হোমওয়ার্ক করো, হোমওয়ার্কটা তাড়াতাড়ি শেষ করো। আমার আগে আমার হাতটা। আমি হাত দিব কেন? যেভাবে লেখা শিখাইছি সেইভাবে লেখো। ছেলেকে এখন পড়াশোনা করাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। ওর সাথে মানে প্রতিদিন সন্ধ্যাবেলায় এটা হয় আমার, ক্যামেরা নড়ায় না, প্রতিদিন সন্ধ্যাবেলায় ওর সাথে আমার এটা হয়। তো ভাবলাম আপনাদের একটু শেয়ার করি। আর মশারিটা ওখানে রেখে দিছি, মানে খুলে আর হচ্ছে ইয়ে করে রাখিনি আর কি, মশারির কাভারের ভিতরে রাখিনি, ওখানে আছে, ওখানেই থাক, রাতে যেহেতু আবার টানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।